আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনকোডার সম্পর্কে এবং এর খুঁটিনাটি আমরা আজকে জানবো। আমি জুবাইর আহমেদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জুবাই। চলুন শুরু করা যাক। এনকোডার কি? এনকোডার হলো একটা কম্বিনেশনাল লজিক্যাল সার্কিট যেটা ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। এখন কম্বিনেশনাল লজিক্যাল সার্কিট হলো এমন ধরনের সার্কিট যেগুলা ইনপুট পরিবর্তনের সাথে সাথে আউটপুটও পরিবর্তন ঘটে। তার মানে এনকোডারের প্রতিটি ইনপুটের জন্য আমরা প্রতিটি ইউনিক আউটপুট পাবো। আর আমরা আগেই বলেছি এনকোডার হচ্ছে ডিকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। একটা ইনপুটে 2n সংখ্যক ইনপুট লাইন এবং n সংখ্যক আউটপুট লাইন থাকে। তার মানে কোনো একটা এনকোডারে যদি 8টা ইনপুট থাকে, তার আউটপুট হবে 3টি। প্রতিটি এনকোডার অ্যাক্টিভ ইনপুট সিগন্যালকে কোডেড আউটপুট সিগন্যালে রূপান্তর করে। এনকোডারের মূল নীতি হলো প্রতিটি পসিবল ইনপুটের জন্য একটি ইউনিক বাইনারি কোডের আউটপুট ক্রিয়েট করা। যেমন 2 to 4 লাইন এনকোডারে 2টা ইনপুট লাইন থাকে এবং 4টা আউটপুট লাইন থাকে এবং প্রতিটি এই আউটপুট এক একটা ইউনিক। এনকোডারের ব্লক ডায়াগ্রাম আমরা নেক্সট স্লাইডে দেখতে পাবো। এখন আমরা জানি এনকোডারের কিছু ব্যবহার। যেমন এনকোডার ব্যবহার করা হয় রোটারি অথবা লিনিয়ার গতির ডিজিটাল সিগন্যালগুলো শনাক্ত করার ক্ষেত্রে। আর এনকোডার আর ডিকোডারের মধ্যে মূল পার্থক্য হলো ডিকোডার বাইনারি কোডকে ইনপুট হিসেবে গ্রহণ করে, বাট এনকোডার বাইনারি কোডকে আউটপুট হিসেবে প্রদান করে। এনকোডার ইলেকট্রিক ডিভাইস যা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এমন জায়গায় ব্যবহৃত হয়, যেমন বিসিডি কোড বলা যেতে পারে। বিভিন্ন ধরনের এনকোডার রয়েছে, তার মধ্যে মেইন 4টি এনকোডার হলো 4 to 2 এনকোডার, অক্টাল টু বাইনারি এনকোডার যেটাকে আমরা 8 to 3 এনকোডার বলে থাকি, ডেসিমেল টু বিসিডি এনকোডার, প্রায়োরিটি এনকোডার। এটা হলো একটা সাধারণ এনকোডারের ব্লক ডায়াগ্রাম, যেখানে 2n সংখ্যক ইনপুট থাকে, n সংখ্যক আউটপুট থাকে। চলো এখন আমরা প্রতিটি এনকোডার সম্পর্কে বিস্তারিত জানব। ফার্স্টে আসে আমরা 4 to 2 এনকোডার। একটি 4 to 2 এনকোডার এমন ধরনের এনকোডার যা 4টি ইনপুট লাইন এবং 2টি আউটপুট লাইন নিয়ে গঠিত। এটি ইনপুট লাইনের কম্বিনেশনের উপর ভিত্তি করে একটি আউটপুট কোড তৈরি করে। একটি 4 to 2 এনকোডারে 4টি ইনপুট থাকে, যেমন D3, D2, D1, D0 এবং 2টি আউটপুট থাকে, যেমন Y1, Y0। যে কোনো এক সময় শুধুমাত্র একটি ইনপুট 1 থাকতে পারে এবং যাতে সেই ইনপুট অনুসারে যথাযথ বাইনারি কোড পাওয়া যায়। একটি 4 to 2 এনকোডারের ব্লক ডায়াগ্রাম চিত্রে দেখানো। একটি 4 to 2 এনকোডারের প্রতিটি ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা কি ধরনের আউটপুট পেতে পারি তা নিচে ট্রুথ টেবিলে দেখানো হয়। এটা হলো একটি 4 to 2 এনকোডার ট্রুথ টেবিল। এখানে D0 বলতে বোঝানো হয়েছে যে 0 এর জন্য আমরা 1 পাচ্ছি। তার মানে কি 0 তে 1, D0 বলতে বুঝেছি 0 কে ইন্ডিকেট করতেছে, আর 0 রেসপন্সিভ বাইনারি বা 0 জন্য আমরা কি বাইনারি পাই সেটা হলো 0 0। এখন D1 এ 1 দেখানো হচ্ছে এবং 1 এর জন্য আমরা বাইনারি কি পাই 0 1। D2 এর জন্য এখানে 1 দেখানো হচ্ছে এবং 2 এর জন্য আমরা কি বাইনারি পাই 1 0 এবং 3 এর জন্য 1 দেখানো হচ্ছে এবং 1 এর জন্য আমরা কি বাইনারি পাই 1 1। তার মানে আমরা এই ট্রুথ টেবিল থেকে কি কি ধরনের সমীকরণ পেতে পারি, আউটপুট সমীকরণ পেতে পারি। ফার্স্টে আসি আমরা Y0 এর ক্ষেত্রে। Y0 এর ক্ষেত্রে আমরা পেতে পারি, দেখো এখানে আমাদের Y0 এর ক্ষেত্রে 1 আছে এখানে, আর এ বরাবর যদি আমরা যাই তাহলে আমরা দেখব এখানে এই 1 এর জন্য আমরা পাই D1 প্লাস আবার Y0 তে 1 আছে এখানে এবং এই 1 এর জন্য আমরা পাই D3, তার মানে D1 প্লাস D3।
এখন আসি আমরা y1 এর ক্ষেত্রে। y1 এর ক্ষেত্রে আমরা দেখি 1 আছে এবং এই 1 এর জন্য আমরা কোন ঘর পাই? d2 এর ঘর পাই, তার মানে d2। এবং এই 1 এর জন্য আমরা পাই d3 এর ঘর, তার মানে d2 প্লাস d3। তার মানে আমরা এই দুই ধরনের সমীকরণ পেয়ে থাকি একটি 4 to 2 এনকোডার। একটি 4 to 2 এনকোডারের লজিক সার্কিট এ ধরনের হয়ে থাকে, কারণ আমরা আগেই দেখে এসেছি পূর্ববর্তী স্লাইডে যে y1 এর জন্য কি হবে? d2 প্লাস d3 এবং y0 এর জন্য d1 প্লাস d3। তার মানে আমরা এখানে দেখতেছি y0 এর জন্য d1 প্লাস d3 এবং y1 এর জন্য d2 প্লাস d3। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা দেখতেছি অক্টাল টু বাইনারি এনকোডার বা 8 to 3 এনকোডার। অক্টাল টু বাইনারি এনকোডার এমন এক ধরনের এনকোডার যা অক্টাল কোডকে বাইনারি কোডে রূপান্তর করে। একটি 8টি ইনপুট লাইন গ্রহণ করে, অর্থাৎ D0 থেকে D7 পর্যন্ত, এবং ইনপুট লাইনের কম্বিনেশনের উপর ভিত্তি করে 3 বিটের আউটপুট তৈরি করে, অর্থাৎ XYZ ক্রিয়েট করে। প্রতিটি ইনপুট লাইন নির্দিষ্ট অক্টাল সংখ্যার সাথে সংশ্লিষ্ট এবং 3টি আউটপুট সেই অনুসারে সংশ্লিষ্ট বাইনারি কোড তৈরি করে। তার মানে আমরা বুঝাইতেছি অক্টাল টু বাইনারি কোডের প্রতিটি ইনপুট হচ্ছে এক একটি অক্টাল সংখ্যা এবং এর জন্য আমরা 3 বিটের যেই বাইনারি সংখ্যা পাই সেগুলো হচ্ছে 3 বিটের আউটপুট। আর এই ধরনের এনকোডারের ক্ষেত্রে একই সময় একটি মাত্র ইনপুট হাই থাকে। এই ধরনের এনকোডার 8 to 3 এনকোডার নামেও পরিচিত, কারণ যেহেতু 8টা ইনপুট গ্রহণ করে এবং 3টা আউটপুট প্রদান করে, তাই এই ধরনের এনকোডারকে 8 into 3 এনকোডারও বলা হয়ে থাকে। এটি হলো একটি 8 into 3 অথবা অক্টাল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল। এটিও সেম পূর্ববর্তী ট্রুথ টেবিলের মতো। এখানে D0 তে বোঝানো হয়েছে, D0 তে 1 মানে বোঝানো হইতেছে D0 এর জন্য 1, আর D0 যেহেতু একটা অক্টাল সংখ্যা যদি চিন্তা করি, এর জন্য 3 বিটের বাইনারি সংখ্যা হবে কি? 300। ঠিক একইভাবে D1 এ বোঝাইতেছে 1, 1 এর বাইনারি হবে 001, 2 এর জন্য বাইনারি হবে 0010, 3 এর জন্য 011, 4 এর জন্য 100, 5 এর জন্য 1001 এবং 6 এর জন্য 110 এবং সর্বশেষ 7 এর জন্য 111। এটা কি আরো সহজভাবে বললে আমরা কি জানি? 1, 2, 4 এই হিসাব যদি করি তাহলে আমরা যখন 5 পাবো তখন হবে 1, 1 এবং 0। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি 5 এর জন্য আমরা কি পাচ্ছি? 101। আচ্ছা, ট্রুথ টেবিলতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ট্রুথ টেবিলতে দেখছি x এর জন্য আমরা 4টা 1 পেয়েছি। এখন আমরা এই 4টা 1 কার কার জন্য পেয়েছি? এই 1 বরাবর যদি আমরা যাই তাহলে আমরা দেখব এই 1 এর জন্য এই 1 আমাদের D4 কে নির্দেশ করতেছে, তারপরের 1 আমাদের D5 কে নির্দেশ করতেছে, তারপরের 1 আমাদের D6 কে নির্দেশ করতেছে এবং সর্বশেষ আমাদের D7 কে নির্দেশ করতেছে। তার মানে x এর জন্য আমরা কি কি আউটপুট পাবো? D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। ঠিক একইভাবে যদি আমরা y এর জন্য দেখি, আমরা কি পাচ্ছি? পাচ্ছি D2, পাচ্ছি D3 এবং পাচ্ছি D6, D7। এবং z এর জন্য আমরা কি পাচ্ছি? z এর জন্য আমরা পাচ্ছি D1, তারপর পাচ্ছি লেগে D3, তারপর পাচ্ছি লেগে D5 এবং সর্বশেষে পাচ্ছি D7। সো আমরা এগুলি ট্রুথ টেবিল থেকে পাচ্ছি এবং আমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই 3টা সমীকরণ থেকে আমরা একটা লজিক সার্কিট আঁকবো। লজিক সার্কিট কিভাবে আঁকলাম? আমরা 7টা ইনপুট নিলাম এবং x এর জন্য আমরা কি পাচ্ছি? D4, D5, D6, D7 এই 4টা ইনপুট নিয়ে একটা অর গেটের মাধ্যমে যোগ, যেহেতু আমাদের তাই যোগ অপারেশনের জন্য আমরা অর গেট ইউজ করি এবং 4টা ইনপুটকে একটা যোগের মাধ্যমে অর গেটের মাধ্যমে আমরা যোগ করে দিই। ঠিক একইভাবে y এবং z এর ক্ষেত্রেও আমরা একই কাজটি করেছি।
একটি অক্টাল টু বাইনারি এনকোডার ট্রুথ টেবিলে আমরা কি কি দেখতে পাই সেগুলো এই স্লাইডে আলোচনা করব। যখন একটি 8 to 3 এনকোডারের ইনপুট D4, D5, D6, D7 হাই, তখন আউটপুট X এর মান 1। D0 কে আমরা সবসময় ডোন্ট কেয়ার হিসেবে গ্রহণ করি, কারণ D0 এর জন্য আমাদের কোনো আউটপুট এক্সপ্রেশন আমরা পাই না। যদি সবগুলো ইনপুটের মান ট্রুথ টেবিলে 0 হয়, তখন আউটপুট 0 হবে। অথবা যদি D0 1 হয়, তখনও আউটপুট 0 হবে। একটি এনকোডারে ধরে নেওয়া হয় সবসময় একটি মাত্র ইনপুটই হাই থাকবে। যদি একাধিক ইনপুট একই সাথে হাই হয়, তখন আউটপুট ভুল হয়। যেমন ধরো, আমরা ট্রুথ টেবিলে ইকুয়েশন একই সাথে D5 এবং D6 হাই হই, তখন এনকোডার বুঝতে পারবে না ও কি D5 কে হাই ধরবে না D6 কে হাই ধরবে, ও কোনটা আউটপুট দিবে। তখন ও কি করবে, তখন D5 এবং D6 এর বাইনারি কে ও যোগ করবে, যোগ করে যে যোগফলটা আছে 111 সেটাকেও দিবে। কিন্তু D5 এর বাইনারি তো 111 না, আবার D6 এরও বাইনারি 111 না, দুইটাই বাইনারি ভিন্ন। তার মানে আমাদের যে নতুন একটা বাইনারি দিল 111, সেটা হয়ে গেল D7 এর জন্য। তার মানে আমাদের উত্তরটা ভুল। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা প্রায়োরিটি এনকোডার ইউজ করে থাকি। প্রায়োরিটি এনকোডারে প্রতিটি ইনপুট জন্য একটি নির্দিষ্ট প্রায়োরিটি থাকে। যদি একাধিক ইনপুট হাই হয়, তখন এনকোডার সবচেয়ে বেশি অগ্রাধিকার ইনপুটের ভিত্তিতে আউটপুট প্রদান করে। চলো আমরা প্রায়োরিটি এনকোডার দেখে আসি। প্রায়োরিটি এনকোডার হলো একটি কম্বিনেশনাল লজিক্যাল সার্কিট যার মধ্যে 2 টু দি পাওয়ার n টি ইনপুট লাইন এবং n সংখ্যক আউটপুট লাইন থাকে, এবং এটি সক্রিয় ইনপুটের অগ্রাধিকার ভিত্তিতে আউটপুট প্রদান করে। যখন একাধিক ইনপুট লাইন একই সাথে অ্যাক্টিভ থাকে অথবা হাই হয়, তখন এটি অগ্রাধিকারের ইনপুটকে প্রথমে বিবেচনা করে আউটপুট তৈরি করে। এটি বাইনারি এনকোডারের সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যবহৃত হয়, যেখানে একাধিক ইনপুট একসাথে থাকলে আউটপুট ভুল তৈরি হয়। যদি একই সময়ে একাধিক ইনপুট হাই থাকে, তাহলে এই এনকোডারটি সেই ইনপুটের জন্য আউটপুট প্রদান করে যার অগ্রাধিকার সবচেয়ে বেশি। আউটপুট পাওয়ার জন্য কেবলমাত্র সর্বোচ্চ ইনপুটটিকে বিবেচনা করা হয়, অন্যান্য সক্রিয় ইনপুটগুলোকে উপেক্ষা করা হয়। এখন আমরা দেখব প্রায়োরিটি এনকোডারের ট্রুথ টেবিল। প্রায়োরিটি এনকোডারের ট্রুথ টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি জানি? আমরা জানি 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং n সংখ্যক আউটপুট থাকে। তার মানে আমাদের যদি 4টি ইনপুট থাকে, তাহলে আমাদের আউটপুট হবে 2টি। একটি প্রায়োরিটি এনকোডারের ইনপুট সংখ্যা থাকে 4টি এবং আউটপুট থাকে 2টি। এই ট্রুথ টেবিলে আমরা দেখতে পাচ্ছি মোট 16 ধরনের ইনপুট রয়েছে। এখন আমরা ট্রুথ টেবিলটাকে বিশ্লেষণ করি। নরমালি এনকোডারের ইনপুটের উপর ভিত্তি করে আমরা আউটপুট পেয়ে থাকি। তার মানে এখন আমরা দ্বিতীয় ঘরটিকে যদি বিবেচনা করি, এখানে আমরা D30, D20, D10 এবং D01। তার মানে এখানকার 1টা D0 কে নির্দেশ করে, অর্থাৎ 0 নাম্বার লাইনকে নির্দেশ করে। আর এই 0 এর জন্য
আমরা তার কারসপন্ডিং বাইনারি পাই 0 and 0। ঠিক একইভাবে তৃতীয় নাম্বার সারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে D3 0, D2 0, D1 1 এবং D0 0। অর্থাৎ আমার এখানে এই 1 দ্বারা D1 নাম্বার লাইন ইনপুটকে বোঝানো হচ্ছে, আর D1 এর কারসপন্ডিং বাইনারি হচ্ছে 0 1। কিন্তু যখন আমরা চতুর্থ নাম্বার লাইনে আছি তখন দেখি এখানে আমার D3 0, D2 0, D1 1 কিন্তু D0 1। তার মানে এখন আমরা কোন ইনপুটের জন্য বাইনারি আউটপুট হিসেবে নিব। তার মানে আমরা এখন প্রায়োরিটির ভিত্তিতে যে যে ইনপুটটি সবার আগে তার বাইনারিকে আউটপুটে লিখব। আমরা অগ্রাধিকার দেব এমএসবির ভিত্তিতে। এমএসবি হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। তার মানে এই চারটা ইনপুটের মধ্যে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে D3, তারপর হলো D2, তারপর হচ্ছে D1, তারপর হচ্ছে D0। তার মানে আমার চতুর্থ নম্বর সারিতে যখন আমরা D1 এবং D0 পেয়েছি তখন আমার D1 হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি। তার মানে আমার এই D0 এবং D1 যখনই আমি দুইটাতে ইনপুট পেয়েছি আমি D1 কে সর্বোচ্চ প্রায়োরিটি দেব, এবং এই D1 এর যে বাইনারি আছে অর্থাৎ 1 এর জন্য আমরা যে বাইনারি পাই সেটাকে আমরা আউটপুট লাইনে লিখব। তার মানে 1 এর জন্য আমরা বাইনারি পাই 0 1 এবং সেখানে A1 হচ্ছে 0 এবং A0 হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা যখন তিনটা ইনপুট একই সাথে পাই, যেমন D0 তে 1 আছে, D1 এ 1 আছে, D2 তে 1 আছে, তখন আমরা D2 কে প্রায়োরিটি দেব এবং D2 এর কারেসপন্ডিং বাইনারি হবে আমাদের আউটপুট। তার মানে 2 এর জন্য আমরা বাইনারি পাই 1 0 এবং সেটাই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক একইভাবে যখন আমরা চারটা ইনপুট একই সাথে পাবো তখন আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে প্রায়োরিটি দেব D3 কে, এবং D3 এর জন্য আমরা 2 বিটের যে বাইনারি পাই সেটা হবে আমাদের আউট। তার মানে এই টেবিল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই টেবিল থেকে দেখতে পাচ্ছি প্রায়োরিটি এনকোডারে ভি আউটপুটটি ভ্যালিড আউটপুট হিসেবে ব্যবহৃত হয় যদি কোনো একটি ইনপুট সক্রিয় না থাকে, অর্থাৎ সবগুলা ইনপুট যদি 0 হয় তখন ভি ইকুয়াল 0 হয়, অর্থাৎ আউটপুট অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। তার মানে এই ধরনের আউটপুটকে আমরা ডোন্ট কেয়ার করি অথবা ডোন্ট কেয়ার চিহ্ন হিসেবে দিয়ে থাকি। কিন্তু যদি একটি ইনপুট সক্রিয় হয় তখন ভি ইকুয়াল 1 হয় এবং আউটপুটটি বৈধ হিসেবে গণ্য করা হয়। এই একটি প্রায়োরিটি এনকোডারের ট্রুথ টেবিলে 4টি ইনপুট থাকে D3, D2, D1, D0 এবং 2টি আউটপুট থাকে A1 এবং A0। এই 4টি ইনপুটের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে D3, দেন হচ্ছে D2, দেন হচ্ছে D1 এবং সবশেষ হচ্ছে D0। D3 হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত ইনপুট এবং D0 হচ্ছে সর্বনিম্ন অগ্রাধিকার প্রাপ্ত ইনপুট। যদি D3 ইকুয়াল 1 হয় তখন অন্যান্য ইনপুট যাই হোক না কেন আউটপুট হবে A1 A0 ইকুয়াল 1 1, কারণ D3 হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার প্রাপ্ত ইনপুট, তাই অন্যান্য ইনপুট গুলাকে আমরা ডোন্ট কেয়ার হিসেবে বিবেচনা করি। এখন আমরা প্রায়োরিটি এনকোডারের জন্য সমীকরণ লিখব। কিভাবে বের করব? চলো আমরা ট্রুথ টেবিল থেকে আসি। ট্রুথ টেবিল আমরা দেখতে পাচ্ছি A1 এর জন্য আমরা 1 কোথায় কোথায় পেয়েছি। আমরা এখানে পেয়েছি 1, এখানে পেয়েছি 1, এখানে পেয়েছি এবং আমরা এখান থেকে ধরে এ পর্যন্ত 1 পেয়েছি। এখন এই 1 এর জন্য আমরা যে বাইনারি সংখ্যাগুলো পেয়েছি সেগুলো আমরা কে ম্যাপে বসাই। তার মানে আমাদের কে ম্যাপে এই জায়গায় থাকবে D3 D2, উপরে থাকবে D1 D0।
এখন এই 1 এর জন্য D3 মান হচ্ছে 0, D2 এর মান হচ্ছে 1, D1 এর মান 0 এবং D0 এর মান 0। তার মানে এখন আমরা খুঁজবো D3 0 আছে এখানে, D2 1 আছে এখানে এবং D1 0, D2 0। তার মানে এই 1টা এই ঘরে। ঠিক একইভাবে আমরা পরবর্তী মানগুলাকে বিবেচনা করে 1 গুলাকে এখানে বসাবো। বসানোর পরে আমরা ইতিমধ্যে কেএমএফ সম্পর্কে জেনেছি এবং কিভাবে করা লাগে সেটা জানি। সেই অনুসারে আমরা সমীকরণ A1 এর জন্য একটা সমীকরণ পাবো। ঠিক একইভাবে A0 এর জন্য একটা সমীকরণ পাবো এবং আমরা দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ থেকে এখন আমরা একটা লজিক্যাল সার্কিট আঁকবো। আমরা কি দেখতে পাচ্ছি A1 এ যে D2 প্লাস D3 এবং এই যে হচ্ছে D3 প্লাস D1 ইন্টু D2 প্রাইম। আসো আমরা এখন A1 সার্কিটটা ফার্স্টে আমরা D2 নিলাম, এই যে এখান থেকে D2 নিলাম এবং এখান থেকে D3 নিলাম এবং এটা যেহেতু যোগ তাহলে অর গেটের মাধ্যমে যোগ করে দিই। এই যে হয়ে গেল আমাদের A1। তারপর আসছে A0 বা A নট। এই নোটে বলছি D3, তো আমরা একটা D3 ইনপুট নিলাম এবং আরেকটা D1 ইনপুট নিলাম এবং D2 প্রাইম নিলাম। এখন প্রাইমের জন্য আমরা নট গেট ইউজ করলাম। D2 একটা ইনপুট নিলাম, সেটাকে প্রাইম দিলাম, আমার এখানে D2 প্রাইম হলো। এই দুটাকে আমরা গুণ করে দিলাম এবং এই গুণ পুরো গেটটাকে D3 এর সাথে যোগ করে দিলাম। এই হয়ে গেল আমাদের একটা প্রায়োরিটি এনকোডার লজিক্যাল সার্কিট। সো বন্ধুরা, আজকে আমরা শিখলাম এনকোডার এবং এর খুঁটিনাটি সম্পর্কে। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আবারও তোমাদের সাথে কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।